21শে জুলাই 1993 সালে যে রাইটার্স বিল্ডিং অভিযানের ডাক দিয়েছিলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তা দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য। অর্থাৎ সেই সময় যেভাবে মানুষ তার মতাধিকার, তার ভোট যেভাবে প্রদান করার কথা, সেভাবে মানুষ পারতেন না। কিন্তু সেটাকে কার্য করার লক্ষ্যে আইডেন্টিটি কার্ড, ভোটার আইডি কার্ড জন্য তিনি জরুরি বাধ্যতামূলক দাবি নিয়ে তিনি সেই অভিযানের ডাক দিয়েছিলেন। সেদিনকে দেখা গেল বাম শাসনকালে সেদিনকে 13 জন মানুষ নিহত হলেন পুলিশের গুলিতে এবং কয়েকশো মানুষ আহত হয়েছিলেন। তার মধ্যে আমাদের নেত্রীও ছিলেন আহতদের মধ্যে, এবং তিনি খুব জোর বেঁচেও গিয়েছিলেন আমাদেরই কোনো কর্মীর মধ্যে, তিনার সহযোগিতার মধ্যে থেকে তিনি বেঁচে গেছিলেন। তো সেটাকে পার্টি সেই দিন থেকে সেই দিনটাকে স্মরণ রেখে প্রতি বছর স্মরণ সভা করা হয়, এবং এই স্মরণ সভা থেকে আমরা উৎসাহিত হয়ে থাকি, কর্মীরা উৎসাহিত হয়ে থাকেন, এবং আমাদের নেত্রী নতুন করে কিছু মেসেজও দিয়ে থাকেন যেন আমরা সবটাই মানুষের কাজ করতে পারি, এলাকার উন্নয়নের স্বার্থে মানুষের কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে যেন আমরা তৎক্ষণাৎ এগিয়ে যেতে পারি, তার মেসেজ থাকে, এবং কর্মীরা উৎসাহিত হয়ে আবার নতুন উদ্যমে নেমে পড়েন। এবং সেখানে কয়েক লক্ষ লোকের সমাবেশ হয়ে থাকে। আমরা মুর্শিদাবাদ জেলা থেকে, তার মধ্যে জঙ্গিপুর সাংগঠনিক জেলা বলতে পারা যায় 19শে জুলাই থেকে যাত্রা শুরু হয়ে যায়। আমাদের থাকার ব্যবস্থা পার্টির, রাজ্য পার্টি একটা স্টেডিয়ামে করে থাকেন, এবং স্টেশন থেকে পিক আপ করারও ব্যবস্থা করে থাকেন। আবার যথারীতি ধর্মতলে আসারও তার ব্যবস্থা হয়ে থাকে। কাজে থাকা, খাওয়ার সবটাই ব্যবস্থা রাজ্য পার্টি তার নিজে থেকে করে থাকেন আর কি। এবারও তাই আছে আর কি। তো আমরা মিনিমাম যেন 30,000 মানুষ জঙ্গিপুর সাংগঠনিক জেলা থেকে আমরা 9টি বিধানসভা থেকে পৌঁছতে পারি, তার লক্ষ্যে আমরা এগোচ্ছি আর কি। এটা মিনিমাম বললাম, তার থেকে বেশি হলে আরো আমরা চেষ্টা করছি। আর আমরা ইতিপূর্বে গত পরশুদিনকে আমরা একটা প্রস্তুতি সভা করেছি আমরা জেলার ব্যানারে, এবং প্রত্যেক বিধায়ক তিনারা বুথ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক তা কর্মসূচি চালু করে দিয়েছেন। কিভাবে 21শে জুলাইয়ের সমাবেশকে সফল করা যায়, কিভাবে 21শে জুলাই মানুষকে সঙ্গে করে নিয়ে যাওয়া যায়, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা নিশ্চিত আগামী 21শে জুলাই